বর্তমান শহরে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ এসআইআর নিয়ে বারংবার হয়রানির প্রতিবাদে আজ মিনিট 15-20 বর্ধমান স্টেশন রেল লাইনে বসে পড়ে রেল অবরোধ করেন। এই খবর পেয়ে জিআরপি এবং আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং রেল চলাচল স্বাভাবিক করে। এই অবরোধের কারণে মিনিট 15 থেকে 20 ট্রেন চলাচল বিঘ্নিত হয় আপ লাইনে। অবরোধকারীরা জানান, বারংবার এসআইআর নিয়ে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং অযথা হয়রানি করা হচ্ছে বলে আজ ভারতের জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এবং রেল অবরোধ করেন। অবরোধকারীরা আরও অভিযোগ করেন, জিআরপি পুলিশ কর্মীরা অবরোধ তোলার নামে লাঠিচার্জ করেন এবং তাতে একজন সাধারণ মানুষ আহত হন, তার হাত ফেটে যায়। শ্রমিক সংগঠনের নেতা এবং প্রাক্তন কাউন্সিলর ইফতিকার আহমেদ এই বিষয়ে কি বলেছেন শোনাবো। চলো আবার চলো ভিতরে মানতে হবে। আমি হঠাৎ শুনলাম যে সাধারণ মানুষ আমাদের ওয়ার্ডের, বিশেষ করে 4 নম্বর, 5 নম্বর, 3 নম্বর এই সারাউন্ডিং এলাকা এবং সাধারণ মানুষ বর্ধমানে যারা এসআইআর নিয়ে দিনকে দিন হয়রান হচ্ছে, একের পর এক নোটিশ পাচ্ছে, সেই সমস্ত মানুষ আজকে রাষ্ট্রীয় ঝান্ডা নিয়ে স্টেশন অবরোধ করেছেন এবং আমাকে রেলের অধিকারীরা ফোন করলো, একটু আপনি আসুন, যে দেখুন তারা ভেতরে ঢুকে গেছে। আমি যথাযথ সঙ্গে সঙ্গে এসে দেখছি কিছু লোক ভেতরে গেছে। আমি আবার তাদেরকে বুঝিয়ে তাদেরকে বাইরে ডাকলাম যে রেলওয়ে অবরোধ করে সাধারণ মানুষের হয়রানি করার দরকার নেই। লড়াই আমরা তৃণমূল কংগ্রেস থেকে চলছে, মমতা ব্যানার্জি সবসময় লড়াই করছেন, কিন্তু যে হয়রানি সাধারণ মানুষ হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এর থেকে বড় কিছু করে দিতে বাধ্য হবে যদি এসআইআর নামে যদি হয়রানিটা না কমে। কারণ মানুষকে একাধিকবার তাদের নোটিশ দিচ্ছে এবং বিশেষ করে মুসলিম এলাকায়, মুসলিম পার্টগুলোতে, আমরা নিজেদের এলাকায় দেখছি মুসলিম পার্টগুলোতে যেখানে 300, 350 করে 700-800 লোকের নোটিশ চলেই আসছে। মানে একদম মনে হয় মুসলিমকে বাদ দিয়ে ভোট করার চেষ্টা। হ্যাঁ, শুনানি নোটিশ আছে এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, এবং সুপ্রিম কোর্টের যে রায়গুলো, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, নির্দেশ একদম মানা হচ্ছে না। ঠিক আছে, তার প্রতিবাদেই সাধারণ মানুষ আজ খেপে গেছে। রেল লাইনে রেল আটকে তারা শুয়ে পড়েছে। হ্যাঁ, আমি ভেতরে যাইনি, আমাকে আরপিএফ ওটাই বললো যে, কিন্তু এই যেহেতু আমাদের এলাকার মানুষ এবং আমাদের এই অঞ্চলে আমরা পার্টিটা করি, আমাদের কথা শোনে, তাই আমরা এসে তাদেরকে বোঝাতে পেরেছি যে নিশ্চয়ই আন্দোলন হবে, কিন্তু সাধারণ মানুষ অসুবিধা করার জন্য না কোনো আন্দোলন হবে না। এটা পার্টির কোনো ব্যাপার না, এটা রাষ্ট্রীয় ঝান্ডা নিয়ে এবং আম্বেদকরের ছবি নিয়ে দেখছি তারা করেছে। কারণ আপনারা সবাই জানেন যে দেশ, সংবিধান দিয়ে চলুক, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দিয়ে চলুক, মোদি বা আম্বানি আদানির যেন তাদের নীতির জন্য না চলে। সেই আন্দোলনই আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে যাবে। কারণ যেভাবে দেশ যা পরিস্থিতি আছে, বাংলায় বিভিন্ন জায়গায় দেখছেন ক্ষোভ বিক্ষোভ চলছে, আজকে এখানে বর্ধমানে দেখেছেন, কালকে আবার অন্য কোথাও দেখবেন। কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের এই নীতি। না, টোটো আমি শুনলাম একটা টোটোকে ছিঁড়ে ঠালে দিয়েছিল, তার ততক্ষণ আমি ঢুকিয়ে চলেছি। সঙ্গে সাধারণ মানুষ যে ছিল তাদের সঙ্গে পুলিশ মানে জিআরপি বা আরপিএফ এর ধস্ত হয়েছে। হ্যাঁ, সামান্য বোধহয় কিছু একটা ঘটেছে। হ্যাঁ, আমার আসার আগে এগুলো সব ঘটে গেছিল। ঠিক আছে, 10-12 মিনিট মনে হয় আন্দোলনটা হয়েছে। মূল দাবি এসআইআরটাকে যেভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই মতন এসআইআর হোক, এসআইআর রসিদ দিক, এসআইআর অ্যাডমিটকে
ইয়ে দিক, মান্যতা দিক, সুপ্রিম কোর্টের রায় মতো এসআইআর হোক, আর মানুষকে একবারে নোটিশ দিক, একবারেই যা হওয়া বুঝে নিক। এবং এসআইআর যেভাবে তারা ইনকোয়ারি করছে, 300-400 লোকের এসআইআর একদিনের নোটিশ দিচ্ছে, ঠিক আছে? একটা মানুষের যদি ডকুমেন্ট ঠিক করে দেখে তাহলে 10 মিনিট সময় লাগবে ডকুমেন্ট দেখতে। তারা কিন্তু সেসব করছে না, যে কাগজ দিচ্ছে দিয়ে টিক মেরে বলছে যাও, তা দেখা যাচ্ছে পরবর্তীকালে তাকে আবার পাঠাচ্ছে। ঠিক আছে, এই হয়রানিটাকে একটা নির্দিষ্ট ঠিক করতে হবে, কারণ এই কারণেই আন্দোলন। এই কারণেই আন্দোলন হবে। আপনার নাম? আমার নাম ইফতিকার আহমেদ। কি পরিচয় এসেছেন এখানে? আমি এখানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। যে মানুষকে যে হেয়ারিং এর নাম করে এই যে চক্রান্তটা বন্ধ করা হোক, প্রত্যেকটা বয়স্ক থেকে সমস্ত মানুষদের পরিচান করে দিচ্ছে একদম। এবং সকলে এমনকি অনেকজন অসুস্থ হয়ে গেছে আমাদের পাড়াতে, এমনকি একজনা হার্ট ব্লক হয়ে মারাও গেছে। কিন্তু আমরা চাইছি এই নোংরা খেলাটা বন্ধ করতে। বারবার কেন মানুষকে ডাকবে? একবার হয়ে যায় হেয়ারিং, একই মানুষের 4 বার করে হেয়ারিং এসে কেন হবে এটা? আমরা এই মোদি 2002 এর নাম আছে, তারপরেও তাদের ছেলে মেয়েদের আবার ডাকছে, কারণ এটা চক্রান্ত করছে যাতে বাংলার ভোটটা কমাতে পারি। অন্তত ভোট অবধি এটা রুখতে চাইছে মোদিজি। কি করলেন আপনারা আজকে? আমরা চাইছি যে আমরা রেল অবরোধ করতে চেয়েছিলাম, কিন্তু ওনারা আশ্বাস দিয়েছেন যদি পরবর্তীকালে আমাদের মান্যতা যদি কার্যকর না হয় তাহলে কিন্তু এর থেকে বড় আন্দোলন আমরা নামবো। আমরা অবরোধ করেছিলাম, আপনাদের কোনো কিছু করেছেন? আমাদেরকে আপাতত যারা এসেছে ওনা অফিসাররা একটু আশ্বাস দিয়েছেন, সেই জন্য আমরা রেল অবরোধ থেকে সরে এসেছি। আপনাদের মানুষজন কিছু করেছে? না, আমাদের শুধু একটা ছেলেকে কলার ধরেছিল আর একটা ছেলেকে হাতে মেরে রক্ত বার করতে জিআরপির একজন। হ্যাঁ করেছে, ওনারা করেছে, কিন্তু আমরা রেলের কোনো ক্ষতি করিনি। আমরা জনসাধারণ সবাই মিলে এসেছি, আমরা ওনাদেরকে কোনো রেলে ক্ষতি করিনি, কিন্তু ওনারা আমাদের ছেলেকে ক্ষতি করছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। মৌসুমী মণ্ডল।